যদিও চিনি না বাট দিবানিতা ভাই আমার থেকে পাইছো তুই বলো বিল্লাহ ভাই সবাই মিলে আমাদের এটা করিস না এক তো দিতে আমি সাদা না বাদ দিলাম তারে পুরো ভূতের মতো লাগতেছে তো প্রত্যেক বছর ছোটবেলা থেকেই বাড়ির যত গুরুজনদের আছে তাদের পায়ে আগে আবির দিই, তারপর ঠাকুরকে আবির দিই, তারপর আমরা সব বন্ধুবান্ধবরা আছে সবাই আমরা একসঙ্গে আসি, এসে আমরা আমাদের হোলিটা সেলিব্রেট করি। তো আমার তরফ থেকে একটাই মেসেজ হবে সবার জন্য যে সবাই হোলি খেলুন, সবাই আনন্দ করুন, কিন্তু নিজেদের আনন্দ যাতে অন্যদের কোনো নিরানন্দ না হয়ে থাকে। কেননা আমাদের আশেপাশে এরকম অনেক অসুস্থ রোগীরা আছে যাদের রেস্টের প্রয়োজন। এছাড়া আমাদের আশেপাশে অনেক অ্যানিমালসরা আছে যাদের আবিরের থেকে বা রঙের থেকে অনেক রকমের স্কিনের ইনফেকশন হতে পারে। তো আমাদের সেরকমভাবেই আমাদের হোলিটা উদযাপন করা উচিত যাতে আমাদের আশেপাশের লোক এবং প্রত্যেক বছরই আমাদের বাঙালি একটা এই নিয়ম যে বসন্ত উৎসব। তো প্রথমেই বড়দেরকে প্রণাম জানিয়ে একটু রং খেলি বড়দের সাথে, তারপর আমাদের ফ্রেন্ড সার্কেলসের ওদের সাথে সবাই মিলে একত্র হয়ে আমরা এই উৎসবটা পালন করি। সবাই সেফলি যাতে উৎসবটা পালন করে। দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই জানি দোলযাত্রা বা হোলি এটা হচ্ছে একটা রঙের উৎসব। বসন্ত এসে গেছে, বসন্ত সবাই রং বেরঙে মেতে উঠেছে, জীবনটাকে রঙিন করে তুলছে। কিন্তু একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই, আগের দিনে সবাই বড়দেরকে প্রণাম করে পায়ে আবির দিয়ে তারপরই বন্ধুবান্ধব বা অন্যদের সাথে রং খেলতো, কিন্তু আজকে সেই নিয়মটা উঠেই গেছে প্রায়। তো আমি এটা বলতে চাই যে বন্ধুবান্ধবরা তো থাকবেই, ওদের সাথে তো আমরা খেলবই, কিন্তু আগে বড়দেরকে প্রণাম করে আবির দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তারপর আমরা আমাদের রঙের উৎসবে মেতে উঠবো। এটাই আমার মেসেজ। আর সবাইকে এগেইন বলি অনেক অনেক শুভেচ্ছা। এটা সবাইকে একসাথে আনে অ্যান্ড রেসপেক্টফুলি সবার আগে মা বাবাকে আমরা প্রণাম দিয়ে তারপর রং দেওয়ার মাধ্যমে হোলি সেলিব্রেট করা স্টার্ট করি। দেন আমরা ফ্রেন্ডসদের সাথে হোলি সেলিব্রেট করি আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা ইভেন্টসে। অ্যান্ড মেইনলি হোলির মোটো এটাই আমার মনে হয়, এটা মানুষদেরকে একসাথে আনে, মানুষদেরকে হার্ম করা বা কারোকে জোর জবরদস্তি করে রং মাখানো বা পেটসদের গায়ে রং